হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের স্টোরিটা 2014-তে মুক্তিপ্রাপ্ত একটি সত্য ঘটনা, যেটা আপনাদের একবার হলেও দেখা দরকার। মুভিটি একটি অ্যাথলিটের স্বপ্ন পূরণ এবং তার জীবন সংগ্রামের গল্প, যার IMDb রেটিং 7.2। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে একটা ছেলেকে দেখানো হয় যার নাম লুইস। সে বাগানে বসে মদ্যপান করছিল। তো এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে সে কী ধরনের ছেলে। এরপর সে প্লেগ্রাউন্ডের পাশে বসে মদ্যপান করছিল, তখন কিছু লোক তাকে দেখে ফেলে। সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু তার বড় ভাই তাকে দেখে ফেলে। সে এত জোরে দৌড় মারে যে সেটা দেখে তার বড় ভাই আশ্চর্য হয়ে যায়। এরপর তার বড় ভাই তাকে এসে বোঝায় যে তুই খুব জোরে দৌড়াস, তো তোর তো ফিউচারে অ্যাথলিট হওয়া উচিত। কিন্তু লুইস বলে, আমার মনে হয় না এটা সম্ভব। তখন তার ভাই তাকে সাহস যোগায়, তাকে খুব প্র্যাকটিস করায় ও সর্বদা তাকে সাপোর্ট করে। একদিন লুইসের স্কুলের রেসে লুইসও পার্টিসিপেট করেছিল। শুরুতে সে সবার শেষে ছিল, কিন্তু যখন তার বড় ভাই তাকে উৎসাহ যোগায়, সে খুব জোরে দৌড়ায় আর রেস জিতে যায়। পরের সিনে দেখানো হয় লুইস তার প্র্যাকটিস করছিল আর তার ভাই তার সঙ্গে ছিল। এরপর সিন শিফট হয় যখন লুইস বড় হয়ে যায় এবং নিজের প্র্যাকটিস ও পরিশ্রমে অনেক রেসের ট্রফি নিজের নামে করে নেয়। এরপর দেখানো হয় লুইস একটা রেসে দৌড়াচ্ছিল। এই রেসে যে জিতবে সে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পাবে। লুইস এতে নিজের পুরো জোর লাগিয়ে দেয় আর অবশেষে সে জিতে যায় এবং সে 4 মিনিটে 1 মাইল দৌড়ানোর রেকর্ড নিজের নামে করে নেয়। এরপর লুইস অলিম্পিকে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সে তার বড় ভাইকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু তার ভাই রাজি হয় না এবং তাকে বলে, আমি থাকি বা না, মূল লক্ষ্য হলো কখনো হার না মানা, সেটা রেসের ময়দানে হোক বা নিজের জীবনে। এরপর লুইস তাকে বিদায় জানায় এবং নিজের লক্ষ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরের সিনে দেখানো হয় 1936 এর অলিম্পিকে লুইস 5000 মিটারের রেসে দৌড়াচ্ছিল। শুরুতে সে সবার পেছনে ছিল, কিন্তু শেষে সে এত জোরে দৌড়ায় যে লাস্ট রাউন্ডটা মাত্র 56 সেকেন্ডে শেষ করে ও এখানেও সে একটা রেকর্ড তৈরি করে ফেলে। আর এই সব লুইসের পরিবার রেডিওতে শুনছিল এবং তারা সবাই খুবই খুশি হয়। যদিও সে এখানে রেস জিততে পারেনি, কিন্তু তার চেহারার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স ছিল। এখন তার লক্ষ্য ছিল 1940s-এর অলিম্পিক, যেটাতে সে তার দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসতে চেয়েছিল। কিন্তু 1940-তে ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়ে যাওয়ায় সেই বছর অলিম্পিক ক্যান্সেল করে দেওয়া হয়। এরপর দেখানো হয় 1943, যখন লুইস আর্মিতে জয়েন করেছিল। সেখানে লুইস নিজের সাথীদের সঙ্গে জাপানের একটা আর্মি ক্যাম্পে আক্রমণ করেছিল। মিশন শেষ করে ফেরার সময় এদের প্লেনটা পুরো ড্যামেজ হয়ে যাওয়ায় পাইলট একটা জায়গায় ইমার্জেন্সি ল্যান্ডিং করে দেয়। পরের সিনে দেখানো হয় লুইস এখানে পরের অলিম্পিকের জন্য নিজের প্র্যাকটিস করছিল। তখন তার কিছু সাথী এসে তাকে বলে যে সমুদ্রে কিছু লোক আটকা পড়েছে এবং আমাদের তাদেরকে উদ্ধার করার জন্য যেতে হবে। কিন্তু তারা এখানে একটা ভুল করে, সেটা হলো যে প্লেনটা ড্যামেজ হয়েছিল তারা সেই প্লেনটা নিয়েই বেরিয়ে পড়ে। এর ফলাফলস্বরূপ প্লেনটা মাঝ সমুদ্রে ক্র্যাশ করে যায় এবং প্লেনের মধ্যে সকলেই মারা যায়। কিন্তু এখানে লুইস আর তার আরও দুজন সাথী, যার নাম ছিল ম্যাক আর ফিন, তারা বেঁচে যায়। এবার এই তিনজন একটা এয়ারবোটের ওপর উঠে পড়ে। এদের কাছে আরও একটা এয়ারবোট এক্সট্রা ছিল, যেটাতে লুইস একটা জলের বোতল এবং কিছু চকলেট পেয়েছিল। এরা আজকের দিনটা কোনো রকমভাবে কাটিয়ে দেয়। পরের দিন সকালে এদের ওপর দিয়ে যখন একটা প্লেন উড়ে যায়, তখন সেটা দেখে এরা খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু অনেক ওপর দিয়ে যাওয়ার জন্য প্লেন এদেরকে দেখতে পায় না এবং সে চলে যায়। এরপর লুইস ওই চকলেটের কৌটোটা দেখতে পায়, কিন্তু সেটা খালি ছিল। আসলে ম্যাক নামের তার বন্ধু রাতে সমস্ত চকলেট একাই খেয়ে নিয়েছিল। এই জন্য লুইস তার ওপর খুবই রেগে যায়, কিন্তু এখন এতে কোনো লাভ হয় না এবং এর পরের 3 দিন এদের কোনো রকম খাবার এবং জল ছাড়াই কেটে যায়। কিছুক্ষণ পরে এদের বোটে একটা সামুদ্রিক চিল এসে বসে। এরা সেটাকে ধরে ফেলে এবং সেটাকে মেরে কাঁচা খাওয়ার চেষ্টা করে, কিন্তু তার স্বাদ এতটাই খারাপ হয় যে তারা সঙ্গে সঙ্গে বমি করে দেয়। এরপর ওই 3 জনে ওই পাখির মাংস থেকে মাছ ধরার সিদ্ধান্ত নেয়। এখানে তারা একটা মাছ ধরে ফেলেছিল এবং সেটাকে তারা কাঁচা খাওয়ার চেষ্টা করে। রাতে যখন বৃষ্টি হয় তখন এই 3 জনে সেই জল পান করে,
কিন্তু এরপর যখন সেই বৃষ্টি সামুদ্রিক ঝড়ে পরিণত হয় তখন এরা খুবই মুশকিলে পড়ে যায়। এই তিনজন তাতে খুবই ভয় পেয়ে যায় এবং নিজেদের বাঁচার আশা ছেড়ে দেয়। কিন্তু অবশেষে সকালে সেই ঝড় থেমে যায়, যার ফলে এই তিনজন অবশেষে বেঁচে যায়। কিছুক্ষণ পর এরা এদের ওপর দিয়ে একটা প্লেন আসতে দেখে, কিন্তু প্লেনটা তাদের ওপর গুলি চালায়। ফলে এরা কোনো রকমে জলে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। এদের একটা বোট পুরো নষ্ট হয়ে যায়, আর অন্যটাতেও গুলিতে ছিদ্র হয়ে যাওয়ায় তারা কোনো রকমে সেটাকে ঠিক করে। এবার এরা তিনজন একটা বোটের মধ্যেই ফেঁসে যায়। কিন্তু ৪৫ দিন পর ম্যাকের মৃত্যু হয়। বাকি দুজন তার বডিটা সমুদ্রে ভাসিয়ে দেয়। তাদের বন্ধুর মৃত্যুতে তারা খুবই দুঃখিত এবং দুজনেই দিশাহারা হয়ে পড়ে। আজ ৪৭ দিন পর এরা একটা জাহাজ দেখতে পায় আর মনে মনে ভাবে এবার আমরা হয়তো বেঁচে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত এই জাহাজটা তাদের শত্রুপক্ষ অর্থাৎ জাপানের ছিল। জাপানিজ সেনা তাদের অ্যারেস্ট করে এবং একটা রিফিউজি ক্যাম্পে তাদের পাঠিয়ে দেওয়া হয়। জাপানিজ সেনার কমান্ডার, যার নাম ছিল কর্পোরাল, সে তার কথাবার্তার মধ্যে তাদের সঙ্গে শত্রুতার পরিচয় দেয়। ইতিমধ্যে তার লক্ষ্য যায় লুইসের উপর। যখন লুইস তার চোখের দিকে তাকায় তখন সে তাকে লাঠির আঘাত করে আর তার চোখে চোখ রাখতে সাবধান করে। একদিন কমান্ডার জেনে বুঝে লুইসের সঙ্গে তার এক সৈনিকের কম্পিটিশন করায়, কারণ সে জানে লুইস আঘাতপ্রাপ্ত ও ক্লান্ত ছিল। রেসে হেঁটে যাওয়ায় কমান্ডার লুইসকে খুব মারধর করে। একদিন সরকারি রেডিও থেকে কিছু লোক লুইসের সঙ্গে দেখা করতে আসে। তারা লুইসকে রেডিওতে আমন্ত্রণ জানাতে চায়, যেহেতু সে একজন আমেরিকান অ্যাথলিট ছিল। লুইস তার কথা মতো রেডিওতে আসে, নিজের ও বাকিদের জীবিত থাকার খবর নিজের পরিবার ও দেশকে জানায়। তারা লুইসকে আরও একটা কাগজ দেয় রেডিওতে পড়ার জন্য, কিন্তু সেটা পড়ে লুইস রাজি হয় না। এদের উদ্দেশ্য ছিল আমেরিকাবাসীদের দ্বারা তাদের সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় দ্বন্দ্বের সৃষ্টি করা। ফলে তারা তাকে বিভিন্ন লোভ দেখায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। অবশেষে তারা তাকে ক্যাম্পে ফেরত পাঠিয়ে দেয়। এরপর দেখানো হয় কমান্ডার তাদের বিভিন্নভাবে টর্চার শুরু করে। সে বাকিদের এক এক করে লুইসকে ঘুষি মারতে বলে, আর না হলে সে লুইসের বন্ধু ফিলকে প্রাণে মারার হুমকি দেয়। এজন্য সবাই লুইসকে এক এক করে ঘুষি মারে, আর এত লোকের মার খাওয়ার পর তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিছুদিন পর সেই কমান্ডারের ট্রান্সফার হয়। কমান্ডারের ট্রান্সফারের পর একদিন হঠাৎ তাদের ক্যাম্পে আক্রমণ হয়। তাতে কিছু সৈনিক মারা যায় এবং তাদের ক্যাম্পটা থাকার অযোগ্য হয়ে যাওয়ায় তাদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। যখন নতুন ক্যাম্পে এসে সবাই আগের কমান্ডারকেই দেখে তখন সবাই হতাশ হয়ে পড়ে। তাদের নতুন ক্যাম্পটা ছিল একটা কয়লা খনিতে, যেখানে তাদের শ্রমিকের কাজ করানো হতো। নতুন ক্যাম্পে এসে এদের অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে যায়। এই অত্যাচার তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছিল। একদিন লুইস কাজ করতে করতে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে এক সৈনিক তাকে ধরে কমান্ডারের কাছে হাজির করে। এখন কমান্ডার তাকে একটা ভারী কাঠের টুকরো মাথার উপর তুলে দাঁড়িয়ে থাকতে বলে। সে কোনো রকমে সেটাকে তুলতে সক্ষম হয়। এখন সে তার সাথীকে আদেশ করে যদি সেটা মাটিতে পড়ে তাহলে তাকে গুলি করার। বাকিরা নিজেদের কাজ ফেলে দাঁড়িয়ে পড়ে এবং লুইসের দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ ধরে রাখার পর যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে তার শেষ শক্তি প্রয়োগ করে সেটাকে মাথার উপর তুলে ধরে কমান্ডারের চোখে চোখ রেখে। কমান্ডার রেগে গিয়ে লুইসকে প্রচণ্ড মারে। এতে সে হাঁপিয়ে পড়ে আর লুইসও সারা রাত সেখানেই পড়ে থাকে। এরপর একদিন এদের সবাইকে জড়ো করে যুদ্ধ শেষ হওয়ার সংবাদ দেওয়া হয়। এটা শোনার পর তারা তাদের মাথার উপর তুলে ধরে কমান্ডারের চোখে চোখ রেখে। কমান্ডার রেগে গিয়ে লুইসকে প্রচণ্ড মারে। এরপর একদিন এদের সবাইকে জড়ো করে যুদ্ধ শেষ হওয়ার সংবাদ দেওয়া হয়। এটা শোনার পর তারা তাদের মাথার উপর আকাশে আমেরিকার প্লেন দেখে আর নিজেদের ঘরে ফেরার কথা ভেবে এরা সকলে উল্লাসে ফেটে পড়ে। এই প্লেন থেকেই এদের জন্য কিছু খাদ্য সামগ্রী ফেলা হয়, যেটা এরা আনন্দের সঙ্গে খায়। কিন্তু লুইস কমান্ডারের ঘরে যায় আর দেখে সেখানে কেউ নেই। আসলে সে জানতে চায় কমান্ডার তাকে এত ঘৃণা কেন করত। অবশেষে এদেরকে নিজেদের দেশে ফিরিয়ে আনা হয় এবং লুইস আর বাকি সকলে তাদের পরিবারের সঙ্গে দেখা করে।
এর পরের সিনে লুইসের পরিবারকে দেখানো হয় 1946-এ সে বিয়ে করেছিল এবং তার এক ছেলে ও মেয়েকেও দেখানো হয়। সিনেমার শেষে দেখানো হয় 80 বছর বয়সে লুইস হাতে একটা মশাল ধরে জাপানের অলিম্পিকে দৌড়াচ্ছিল, যেটা তার স্বপ্ন ছিল, এবং 2014-তে অবশেষে তার মৃত্যু হয়। আর এর সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করো, বন্ধু বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের নতুন ভিডিওতে।